আমার বাড়িতে 20টা রাজহাঁস ছিল, সেই রাজহাঁসগুলির মধ্যে 8টা চুরি হয়েছে। চুরি হওয়ার পর বেশ কয়েকদিন আগে নিজের ফেসবুক পেজে কাঁধে হাঁস রাখা ছবি দিয়েছিলেন আলোচিত সমালোচিত এবং সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। প্রতীক হিসেবে হাঁস বরাদ্দ পাওয়ার আগেই সেটি নিয়ে প্রচার শুরু করে দেন স্বতন্ত্র এই প্রার্থী। সময়ের আগেই প্রচার শুরুর জন্য এরই মধ্যে 2 দফায় শোকজ করেছে তাকে নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত তার মন রেখে তাকে হাঁস প্রতীকই বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বুধবার প্রতীক বরাদ্দ দেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। পাশাপাশি ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকা 9 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2000-এর মতো প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে বড় একটা অংশই স্বতন্ত্র প্রার্থী। সাধারণত দলগুলোকে নির্বাচন কমিশন নিবন্ধনের সময় প্রতীক বরাদ্দ দেয়, যে কারণে তারা আগে থেকেই তাদের প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে পারে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত তাদের প্রতীক সম্পর্কে নিশ্চিত থাকেন না। ফলে ভোটের মাঠে তারা প্রচারণায় নামলেও প্রতীক নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীকই পেয়েছেন। এদিকে ঢাকা 9 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্তভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ পেয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। তিনি আসন্ন নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়বেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রতীক সংগ্রহ করেছেন এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে তার নির্বাচনী যাত্রার একটি বড় ধাপ সম্পন্ন হলো। প্রতীক পেয়ে তাসনিম জারা সাংবাদিকদের বলেন, আমি কয়েকদিন ধরে যখন ভোটারদের সঙ্গে কথা বলছিলাম তখন সবাই জিজ্ঞেস করছিলেন আমার প্রতীক কী। আজকে এ প্রশ্নের পরিষ্কার একটা উত্তর পেয়েছি। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঝিনাইদহ 4 আসনে বিদ্রোহী প্রার্থী হওয়া সাইফুল ইসলাম ফিরোজ কাপ্পিরিজ প্রতীক পেয়েছেন। আজ বুধবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পান। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। সাইফুল ইসলাম ফিরোজ লিখেছেন, আলহামদুলিল্লাহ, ঝিনাইদহ 4 সংসদীয় আসনে আমার নির্বাচনী প্রতীক কাপ্পিরিজ। আসনটিতে প্রার্থী হয়েছেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া মোহাম্মদ রাশেদ খান। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী 3 আসনের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দে এ আসনে বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর পেয়েছে দলীয় প্রতীক ট্রাক। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র বিএনপির প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদসহ দল থেকে বহিষ্কৃত নেতা হাসান মাহমুদ পেয়েছেন ঘোড়া প্রতীক। নাইমুল ইসলাম, আমার দেশ।